মুসলমানদের প্রথম কিবলা আল আকসা। মক্কা মদিনার পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। এটি পৃথিবীর নির্মিত দ্বিতীয় মসজিদ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদুল আকসায় আগমন করেন। আজকের ভিডিওতে আলোচনা করব আল আকসার ইতিহাস এবং এই পবিত্র স্থানের ক্ষমতা মুসলিমদের নিকট থেকে কিভাবে ইসরায়েলের হাতে গেল। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজের রাতে প্রথমে মসজিদুল আকসায় নিয়ে যান, এরপরে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করান। মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকাটি অনেক নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের সমাধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেরুজালেমে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নবী সালাত আদায় করেননি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। মসজিদুল আকসার মোট 7টি নাম রয়েছে, তার মধ্যে মসজিদুল আকসা একটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক কাবাঘর নির্মাণের 40 বছর পর তার দৌহিত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেন। হাদিস থেকে জানা যায়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, তারপর মসজিদুল আকসা। আমি জিজ্ঞেস করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের। হযরত সুলাইমান আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 1004 সালে আল আকসা মসজিদে পুনর্নির্মাণ করেন। এই মসজিদের নির্মাণে 30,000 শ্রমিকের 7 বছর সময় লেগেছিল। তিনি খুব সুন্দর নকশায় মসজিদটি নির্মাণ করেন। পরবর্তী বিভিন্ন শাসকের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বার, মেহরাব, অভ্যন্তরীণ কাঠামো ইত্যাদি। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু খিলাফতকালে সাহাবী হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু নেতৃত্বে পুরো বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের দখলে আসে। এরপর মুসলিম শাসকেরা কয়েকবার এই মসজিদের সংস্কার করেন। তবে 1099 সালে 15 জুলাই খ্রিস্টান সেনাপতি গডফ্রে ডিবো ইউনের নেতৃত্বে খ্রিস্টান ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নেওয়ার পর আল আকসা মসজিদে ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে ফেলে। মসজিদের গম্বুজের উপর তারা ক্রুশ স্থাপন করে, মসজিদের এক অংশে আস্তাবল বানায় এবং অন্য অংশে নিজেদের থাকার ব্যবস্থা করে। এভাবে জেরুজালেম 462 বছরের মুসলিম শাসনের পতন ঘটে। এরপর দীর্ঘ প্রতীক্ষা, পরাধীনতার শিকল ভেঙে মাথা তুলে দাঁড়ানোর জন্য মুসলিম জাতি অপেক্ষা করেছিল একজন মুক্তিদূতের। 1187 সালে হিত্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। এই সময় আগের নকশা অনুযায়ী আল আকসা মসজিদের পুনর্নির্মাণ করা হয়। এরপর খ্রিস্ট শক্তি পিছু হটলে ইহুদি চক্র বাইতুল মুকাদ্দাসের দিকে লোলুপ দৃষ্টি রাখে। তারা ফিলিস্তিন থেকে নিয়ে সুদূর মদিনা পর্যন্ত সমগ্র মুসলিম এলাকা নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র করে বসে। 1948 সালে 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হয়। 1967 সালে জুন মাসে মাত্র 6 দিনের যুদ্ধে মিশর, সিরিয়া, জর্ডান ও ইরাক এই 4টি আরব দেশের প্রতিরোধ ধ্বংস করে ইসরায়েল পূর্ব আল কুদুস, পশ্চিম তীর, গাজা, গোলান মালভূমি দখল করে নেয়। 1969 সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসংযোগ করেছিল। বর্তমানে দখলদার ইসরায়েল ঐতিহাসিক আল আকসা মসজিদ দখল করে রেখেছে। বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত। ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেম বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন। আবার অনেক সময় বাধাও দেওয়া হয়। গাজার অধিবাসীদের জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর। তবে সারা বিশ্বের মুসলিম ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় আছে। কবে স্বাধীন হবে ফিলিস্তিন?